বাংলাদেশের গান শুনলেন শাম্মী আক্তারের কণ্ঠে। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ এবং আমাদের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে সারা দেশে পুলিশ সপ্তাহ শুরু হয়েছে। এই সপ্তাহ চলবে আগামী 13ই মে পর্যন্ত। রাজধানীতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সিলেট সহ সারা দেশে অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে সামাজিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অনন্য অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার এই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। এই দিনে সন্তানরা শত ব্যস্ততার মাঝেও সচেষ্ট থাকেন একটি দিন মায়ের সান্নিধ্যে থেকে মাকে শ্রদ্ধা জানিয়ে শৈশবের বিস্তৃত দিনগুলোতে অনুভব করতে আর আনন্দে শিহরিত হতে। দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে। খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী, সংসদ সদস্য এম.এ. মালিক এবং মুফতি আবুল হাসান। সভায় জানানো হয়, একদিনে 50,000 মানুষ খাল খনন কার্যক্রমে অংশ নেবে এবং সিলেট জেলায় একদিনে 10 লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে। জেলা প্রশাসক সারোয়ার আলমের সভাপতিত্ব সভায় সংসদ সদস্য এম.এ. মালিক ও মুফতি আবুল হাসান উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার গরুর হাটগুলো কোনোভাবেই মহাসড়ক ও রেল লাইনের পাশে বসতে দেওয়া যাবে না। পশুর হাটগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া সভায় সিলেটে আগত পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আয়োজন করা হয়েছে বই পাঠ, রচনা প্রতিযোগিতা ও বই প্রদর্শনী। আগামী 16 মে জেলা সরকারি গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে বই পাঠ ও রচনা প্রতিযোগিতা। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, সাধারণ পাঠকদের অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে সকাল 10:30টায়। রচনা প্রতিযোগিতায় 5ম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় শিশু সাহিত্যে নজরুল, 9ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্বামীর কবি নজরুল এবং সাধারণ অংশগ্রহণকারীদের জন্য প্রেম ও দ্রোহে নজরুল। রচনা প্রতিযোগিতা শুরু হবে দুপুর 12টায়। এছাড়া 19 থেকে 20 মে পর্যন্ত জেলা সরকারি গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে বই প্রদর্শনী। জেলা সরকারি গ্রন্থাগার এর আয়োজন করেছে। সিলেট বিভাগে হামির উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 268 জন রোগী। গত 24 ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও একই সময়ে 122 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত বিভাগে 142 জন ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। হবিগঞ্জে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খেলার খবর, ফুটবল। নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় সিলেট জেলা পর্যায়ের খেলা চলমান রয়েছে। আজ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফুটবলে বালিকা বিভাগের ফাইনাল। এতে সিটি কর্পোরেশনের দলকে পরাজিত করে শিরোপার স্বাদ নেয় বিশ্বনাথ উপজেলা দলের প্রমিলা ফুটবলাররা। এদিকে কাবাডি ইভেন্টে বালিকা বিভাগে শিরোপা জিতেছে সিলেট সিটি কর্পোরেশনের দল। বালক পর্যায়ের ফাইনাল খেলা আজ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অপরদিকে আজ থেকে শুরু হয়েছে ক্রিকেট ইভেন্ট।
হবিগঞ্জে নতুন করে স্পোর্টস একক বালক ও বালিকা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ পৌরসভা দল। আজ আধুনিক স্টেডিয়ামে বালক প্রতিযোগিতায় জয়ী হয় হবিগঞ্জ পৌরসভার ফায়াজ আবরার জরিফ। বালিকা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হবিগঞ্জ পৌরসভার শাকেরা আক্তার। এর আগে একই প্রতিযোগিতায় বালক ফুটবলে চ্যাম্পিয়ন হয় পৌরসভা। সাঁতার প্রতিযোগিতার একটি ইভেন্টে চ্যাম্পিয়ন্স এবং দুটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে হবিগঞ্জ পৌরসভা দল। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এইসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 65% এবং সন্ধ্যায় 88%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 10 মিনিটে এবং অস্ত যাবে 6টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।